এই যে জায়গাটা দেখছেন, এটা খুলনার ঐতিহাসিক রূপসা ফেরিঘাট। একসময় এই ঘাট ছিল পুরো খুলনা অঞ্চলের প্রবেশদ্বার। রূপসা সেতু হওয়ার আগে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল দিক থেকে মানুষ এই ঘাট দিয়েই খুলনায় আসতো। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে জায়গাটা সবসময় ব্যস্ত থাকতো। কিন্তু এই রূপসা ঘাটের সাথে জড়িয়ে আছে খুলনার এক ভয়ঙ্কর নাম, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার। একটা সময় খুলনার ঘাট, মাছের আড়ত, পরিবহন আর বিভিন্ন ব্যবসা এলাকায় তার বিশাল প্রভাব ছিল বলে স্থানীয়দের মাঝে এখনো আলোচনা হয়। বিশেষ করে রূপসা ঘাট আর আশেপাশের ব্যবসাগুলোকে কেন্দ্র করে চাঁদাবাজি, দখল আর আতঙ্কের গল্প এখনো মানুষ বলে। বন্ধুরা, আজকে আমি সেই ইতিহাসের সাক্ষী এই রূপসা নদীর ওপর ট্রলার নিয়ে ঘুরছি। চারপাশে এখন শান্ত পরিবেশ, নদীর বাতাস, মানুষের ব্যস্ততা আর ট্রলারের শব্দ। কিন্তু একটা সময় এই এলাকাতেই মানুষ ভয় নিয়ে চলাফেরা করত। রূপসা ঘাট শুধু একটা নদীর ঘাট না, এটা খুলনার ইতিহাসের একটা বড় অংশ। এখান দিয়ে প্রতিদিন হাজার মানুষ পারাপার করত, ব্যবসা হতো, মাছের বাজার বসতো। এখনো রূপসা মাছের আড়ত খুলনার অন্যতম বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত। বন্ধুরা, ভাবতেই অবাক লাগে, যেই জায়গায় আজ মানুষ ঘুরতে আসে, নদীর সৌন্দর্য উপভোগ করে, সেই জায়গাটাই একসময় ছিল আতঙ্কের নামের সাথে জড়িয়ে। ইতিহাস বদলায়, সময় বদলায়, কিন্তু কিছু নাম আর কিছু জায়গার গল্প মানুষের মনে থেকে যায় সারা জীবনের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি চেষ্টা করলাম খুলনার রূপসা ফেরিঘাটের সেই ইতিহাস আর বর্তমান পরিবেশ একটু তুলে ধরতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর খুলনার এমন আরো অজানা ইতিহাস জানতে আমাদের পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।